ইতিপূর্বে আদম সৃষ্টি বিষয়ক দুটি ভিডিও করেছি। সেখানে একজন দর্শকের একটি গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল, আল্লাহ আদম সৃষ্টি করে পৃথিবীতে পাঠাবেন, তাহলে আদম ও ইবলিসকে কেন অপরাধী সাব্যস্ত করা হয় এবং মাঝখানে এত নাটক মঞ্চস্থ করার কি প্রয়োজন ছিল? নিশ্চয় দর্শক কথাটি সৃষ্টিকর্তাকে ইঙ্গিত করে কথাটা বলেছে। তো আমি মনে করি এই প্রশ্নটি ওনার একার নয়, এটি অধিকাংশ মানুষের মনের মধ্যে পোষণ করছে। কেউ কেউ সেটা প্রকাশ করছে আর কেউ কেউ সেটা প্রকাশ করছে না। তো বিষয়টি আলোচনার দাবি রাখে, সেজন্য আজকের এই ভিডিও। এখন আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে ফেরেশতা, ইবলিস ও আদম, এই তিনটি জাতি, এদের এই তিনটি জাতি বাস্তবিকে তারা কি স্বাধীন না পরাধীন? আগে এই বিষয়টা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা আল কোরআন থেকে সাহায্য নিই, আল কোরআন থেকে আমরা জেনে নিই এই প্রকৃত বিষয়টা। আপনার সূরা বাকারার 30 নং আয়াত, সেখানে বলা হয়েছে, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করব। তারা বলল, কারা? ফেরেশতারা, যে আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, নিশ্চয় আমি যা জানি তা তোমরা জানো না। সূরা বাকারার 30 নং আয়াত। এই জাতীয় আপনার আয়াত আল কোরআনের অধিকাংশ জায়গায় রয়েছে। তো আমি একটা স্পেসিফিক স্থান থেকে এই বাকারার এই আয়াতগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে ফেরেশতাদের সামনে আল্লাহ যখন বলল যে আমি একজন আদম সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব, তখন ফেরেশতারা কি তার একটা মতামত দিয়েছে। সেই মতামতটা কি ছিল? একটা নেতিবাচক মতামত, মানে তারা সৃষ্টির পক্ষে ছিল। তারা বললো যে আপনি তাদেরকে সৃষ্টি করবেন, তো প্রয়োজনটা কি? আমরা তো আছি, আমরা তো আপনার গুণকীর্তন করতেছি, আপনি যেভাবে বলেন আমরা সেভাবে কাজ করছি, এখানে খলিফা সৃষ্টি করার কি প্রয়োজন? তাইলে ফেরেশতাদের দ্বিমত কি ছিল? এবং তারা যুক্তি হিসেবে যেটা তুলে ধরলো সেটা হচ্ছে যে আদম এবং বা মানুষেরা, আমরা যারা আছি, তারা পৃথিবীতে কি করবে? নৈরাজ্য সৃষ্টি করবে, তারা রক্তপাত ঘটাবে। এটা ছিল তাদের যুক্তি। তাইলে তারা সেখানে একটা স্বাধীন মতামত দিয়েছে, তো মতামত উপস্থাপন করেছে এবং অনেকটা নেতিবাচক মতামত। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? ফেরেশতাদের স্বাধীন মতামত দেওয়া, স্বাধীনভাবে তাদের মতামত পেশ করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ তারা স্বাধীন। আরেকটি আয়াত আমরা দেখে নিই, সেটা হচ্ছে যখন ফেরেশতাদেরকে বললাম, 2-এর আপনার 36 নং আয়াত, যে তোমরা আদমকে সেজদা করো, তখন সকলে সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না, সে অমান্য করলো। তাহলে এখানে কি দেখা গেল? একই বিষয়, এখানেও আদমের তার স্বাধীন মতামত সে পেশ করেছে। আল্লাহ তাকে সেজদা করার জন্য বললেও সে কিন্তু সেটা তাকে সেজদা করেনি, সে অস্বীকার করেছে যে আমার দ্বারা তাকে সেজদা করা সম্ভব না। তার মানে সে তো আপনার পরাধীন না, এখানেও তার স্বাধীন মতামত সে ব্যক্ত করেছে। তার মানে কি? যে ইবলিসও স্বাধীন। তাহলে ফেরেশতারা তাদের স্বাধীন মতামত দিয়েছে, ইবলিস স্বাধীন মতামত দিয়েছে। এবং একইভাবে আমরা আদম কি স্বাধীন ছিল? মানে আমরা তো স্বাধীন, আদমের বংশধর। তাহলে আদমও স্বাধীন ছিল। সেটাও কোরআনে এসেছে কিভাবে? যে আল্লাহ যখন আদম ও তার স্ত্রীকে বেহেশতে থাকতে দিলেন, তখন আল্লাহ কি বললেন? যে তোমরা এই গাছটির নিকটবর্তী হই না, বা একটি কাজ করার জন্য তাদেরকে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা সেই নিষেধ অমান্য করে এবং ঠিকই তারা সেই বৃক্ষের নিকটবর্তী হয়। তাইলে এই যে সেই আল্লাহর কথা শুনলো না, সে শুনলো কার কথা? শয়তানের কথা। তার মানে আদম কি? 2-এর 35-এর আয়াতে আপনি দেখবেন এখানে আদম ও স্বাধীন। তাইলে আমরা তিনটি জাতিসত্তা আমরা দেখেছি,
একটা হলো ফেরেশতা জাতি, আরেকটা হচ্ছে ইবলিস জাতি এবং মানব জাতি বা আদম। এই তিনটি জাতি প্রকৃতপক্ষে বাস্তবিকই তারা স্বাধীন এবং আল্লাহর সামনে তাদের স্বাধীন মতামত ব্যক্ত করার ক্ষমতা রাখে। তাইলে একটা লোক যখন স্বাধীন থাকে, সে যখন স্বাধীনভাবে চলাচল করতে পারে, সে যখন তার স্বাধীন মতামত ব্যক্ত করতে পারে, চিন্তা করার ক্ষমতা থাকে, এখানে এই ক্ষেত্রে তার নিজের কোনো কর্মকাণ্ড, সেটা ইতিবাচক হোক কিংবা নেতিবাচক হোক, সেই জন্য সেই তার স্রষ্টাকে কোনো অবস্থাতে দোষারোপ করতে পারে না, দায়ী করতে পারে না। আমরা যদি স্বাধীন থাকি, স্বাধীন হই, তাহলে আমাদের কর্মকাণ্ডের জন্য আমরাই দায়ী। আমরা কোনো অবস্থাতে আল্লাহকে দায়ী করতে পারবো না। এখন আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা সম্পূর্ণ প্রশ্ন হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে এই যে ফেরেশতারা কি রূপে জানলো যে আদম আদম বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? ফেরেশতারা কি ভবিষ্যৎ জানতো? ফেরেশতারা কিন্তু ভবিষ্যৎ জানতো না। তার আগে আমাকে এর উত্তর দিতে হলে খলিফা কি, আল্লাহ খলিফা সৃষ্টি করবেন বলছেন। খলিফা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ হচ্ছে মেইনলি সৃষ্টিশীল ভূমিকা। আল্লাহর ভূমিকাটা হলো মেইনলি সৃষ্টিশীল ভূমিকা। সমস্ত সৃষ্টিকর্ম সে পরিচালনা করেন তিনি। তাইলে খলিফার কাজ কি হবে? খলিফারাও অনুরূপ, ক্ষুদ্র আঙ্গিকে হলো তারাও সৃষ্টিশীল ভূমিকা পালন করবে। আমরা তো সেটা দেখছি। এবং খলিফা একদম আপনার এই যে আমাদের যে কিছু বিজ্ঞানীরা আছে, এরা কিন্তু কিছু সৃষ্টিশীল কাজ করে যাবে। তাইলে অনুরূপ আল্লাহ এরকম একটি জাতি সৃষ্টি করবেন, যে জাতির থেকে বিশেষ কিছু গ্রুপ বা গোষ্ঠী তারা কি করবেন, তারা আল্লাহ ঠিক কিছু সৃষ্টিশীল কাজে তারা নিজেদেরকে নিয়োজিত থাকবে। তাহলে খলিফাটা হচ্ছে তাদের ভূমিকা থাকবে অনেকটা সৃষ্টিশীল ভূমিকা। এখন আল্লাহ যখন ফেরেশতাদের সামনে বললো যে আমি খলিফা সৃষ্টি করবো, তার মানে তারা সৃষ্টিশীল কিছু কাজ করবে, এটা ফেরেশতারা বুঝতে পারলো। সেখানে একটা কনভারসেশন ছিল, তাদের মধ্যে একটা মতের আদান প্রদান, আল্লাহ এবং সামনে তার উপস্থিত ফেরেশতাগণের মধ্যে মতের একটা আদান প্রদান সেখানে হয়েছে। এবং সেখানে হয়তো খুব টেকনিক্যালি আল্লাহ তাদের সামনে সেই যে আদম বিষয়ে, আদমরা যে কিছু উদ্ভাবনী কাজ করবে সেই বিষয়ে আল্লাহ কিছু ধরুন টেকনিক্যাল কিছু তাদের সামনে তুলে ধরে। যে আমি এটা আমার নিজের আর কি উদাহরণস্বরূপ আমি বলতেছি, যেমন ধরুন হয়তো আল্লাহ বললেন, ফেরেশতারা প্রশ্ন করলেন যে খলিফারা তারা কি কাজ করবে, তারা কি উদ্ভাবনী করবে, কি সৃষ্টি করবে। তখন আল্লাহ বলল যে তারা ইউরেনিয়ামের ব্যবহার জানবে। এখন ইউরেনিয়াম হচ্ছে কি? ইউরেনিয়াম এটি একটি পদার্থ, মৌলিক পদার্থ, যে এর মাধ্যমে ধ্বংসাত্মক কোনো কাজ করা যায়। এবং ফেরেশতারা সম্ভবত ইউরেনিয়াম সম্পর্কে জ্ঞাত, কারণ বেহেশতের মধ্যে আল্লাহ বলেছেন যে দুজুকের জ্বালানি হবে পাথর। পাথরটা কি? একটা ইউরেনিয়াম হবে। ইউরেনিয়াম কি? খনিজ একটা পদার্থ, একটা পাথর। সুতরাং দুজুকে তো তারা ইউরেনিয়ামের সম্পর্কে তাদের ধারণা ছিল ফেরেশতাদের। তো যদি বলা হয় আর কি, এটা ঠিক আমি নিশ্চিত না যে এই আদম তারা কি করবে, তারা ইউরেনিয়ামের ব্যবহার জানবে, তখন তাদের মাথায় ঠিকই কাজ করছে যে ইউরেনিয়ামের ব্যবহার যদি জানে তাহলে এটা তো একটা ধ্বংসাত্মক কাজে ব্যবহৃত হয়। সুতরাং সেখানে কি হতে পারে, তারা ধ্বংসাত্মক কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারে, রক্তপাত ঘটাতে পারে। এছাড়া তো আপনাদের কাছেও আমি জাস্ট একটা প্রশ্ন রাখছি, সেটা হলো যে মানুষ বা আদমের বংশধর তারা কি শুধুই ধ্বংসাত্মক কাজ করে, শুধুই রক্তপাত ঘটায়, আর অন্য কিছু ভালো কোনো কাজ করে না? অবশ্যই করে। তাহলে ফেরেশতারা তো সেই ধরনের প্রশ্ন করবো না। তারা কেন বললো যে তারা আদমের সেখানে আপনার ধ্বংসাত্মক কাজ করবে? তো নিশ্চয় এমন বিষয়টি সেখানে তুলে ধরা হয়েছে, যেমন এই যে ইউরেনিয়াম বললাম, এরকম কোনো বিষয় তুলে ধরা হয়েছে যার মাধ্যমে ফেরেশতারা বুঝে নিয়েছিল যে আদমের হাতে যদি এই ধরনের কোনো প্রযুক্তি চলে যায় তাহলে তারা সেটা ধ্বংসাত্মক কাজ করবে এবং রক্তপাত ঘটাবে।
এই তাদের অপিনিয়ন মেইনলি এটা আল্লাহর সামনে উত্থাপন করে। কিন্তু আল্লাহ কি তাদেরকে সরাসরি, আপনারা আয়াতগুলো একটু খেয়াল করবেন, সরাসরি কি এর উত্তর দিয়েছেন? আল্লাহ সরাসরি এই উত্তর দেননি। উত্তর না দিয়ে তিনি একটু ঘুরিয়ে পিছিয়ে তিনি অন্যভাবে উত্তর দিলেন। সেটা হচ্ছে যে আদমকে তিনি জ্ঞানের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই জিনিসটাই ফেরেশতাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কিভাবে? আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলো তখন তাকে বিশেষ কিছু, আপনার এই যে খলিফা বললাম না, সৃষ্টিশীল জ্ঞান, এরকম কিছু সৃষ্টিশীল জ্ঞান এবং কোনো ধরেন প্রযুক্তি উদ্ভাবন তারা করবে, এরকম কোনো প্রযুক্তি আল্লাহ শিখিয়ে দিয়েছেন আদমকে। উদাহরণস্বরূপ বলতে পারেন যেমন একটা মোবাইল, বলতে পারেন কম্পিউটার, বলতে পারেন রকেট, বলতে পারেন আপনার এই কি বলে স্যাটেলাইট, হ্যাঁ, এই জাতীয় যা যা আছে। তাইলে এরকম বস্তুর নাম এবং সে প্রযুক্তির জ্ঞান তাকে যখন দেওয়া হলো এবং ফেরেশতাদের সামনে যখন এই প্রযুক্তিগুলো তুলে ধরা হইলো, তাদেরকে প্রশ্ন করা হইলো যে এটা কি, এটা কিভাবে কাজ করে এবং এটা কিভাবে এটা উদ্ভাবন করা হয়, এর প্রযুক্তিগত আপনার এর সূত্রগুলি কি কি, এগুলো ফেরেশতারা উত্তর দিতে পারে নাই। আদম খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়ে ফেরেশতাদের সামনে আপনার এই 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 সমস্ত বস্তুর নামগুলো সে তুলে ধরে এবং তার কি কাজ করবে, কিভাবে উদ্ভাবন করবে, সবকিছুই ফেরেশতাদের সামনে তুলে ধরে। তাইলে আদমকে মেইনলি ফেরেশতাদের উপর কিসের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে? জ্ঞানের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। ফেরেশতারা যেই প্রশ্নটা উত্থাপন করেছিল, আল্লাহ কিন্তু সেই প্রশ্নের জবাব আপনার ফেরেশতাদেরকে দেননি। তাইলে এখানে মূলত জ্ঞানের শ্রেষ্ঠত্ব, আদম জ্ঞানের শ্রেষ্ঠত্ব দেখাবে কার উপরে? ফেরেশতাদের উপরে। এই জন্য ফেরেশতাদেরকে বলবো, তোমরা তোমাদের চাইতে যে আদম শ্রেষ্ঠত্ব, জ্ঞানের শ্রেষ্ঠত্ব, তোমরা তাকে কি করো? আদমকে তুমি এটা স্বীকৃতি দান করো। হ্যাঁ, মানে সাজদা। তো সাজদা বলতে আমরা নামাজে যে সাজদা বুঝি, এই সাজদা না, এই সাজদা হইলে তো শিরক হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং এখানে এই সাজদা শব্দের সিজদা দ্বারা এটাই বোঝানো হয়েছে তোমরা আদমের যে জ্ঞানের শ্রেষ্ঠত্ব দাবিদার, এটা তোমরা স্বীকার করো না। ফেরেশতারা ঠিকই জ্ঞানের শ্রেষ্ঠত্বের আসনে আদমকে বসিয়েছে এবং সেটা তারা নিঃসংকোচে নির্দ্বিধায় তারা সেটা মেনে নিয়েছে। এটাই সেজদা আর কি। তো এখানে কিন্তু ইবলিস মেনে নেয়নি। এখন ইবলিস কেন মেনে নেয়নি? ইবলিস মেনে নেয়নি, ইবলিসকে প্রশ্ন করা হইল যে তুমি কেন আদমকে মেনে নাও নাই, তাকে তার এই জ্ঞানের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি তুমি কেন দাও না? তখন ইবলিস কি বলল? তার সৃষ্টিগত উপাদান নিয়ে সে কথা বলল, আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন থেকে। তো যাই হোক, এখন এই যে আপনার আদমকে, তাইলে ইবলিসকে সৃষ্টি করা হয়েছে কিসের থেকে? আগুন থেকে। আর আদমকে সৃষ্টি করা হয়েছে আপনার মাটি থেকে। আমি এর আগের ভিডিওতে আমি বলেছি যে মাটি মানে কি, এটা বিস্তারিত একটা ভিডিও সেখানে দেওয়া হয়েছে। তবে আমরা শুধু এটুকু বলি আমি, যে আমরা হইলাম কার্বন বেসড। আমাদের এই মহাবিশ্বের সমস্ত জীবনগুলো, প্রাণ সত্তাগুলা সব হচ্ছে কার্বন বেসড। আর ইবলিসকে যেহেতু সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, এই আগুন বলতে যে আগুনের সাথে আমরা দৈনন্দিন পরিচিত, হ্যাঁ, মূলত ইবলিসকে এই আগুন থেকে সৃষ্টি করা হয় নাই। কেন করা হয়নি? একটি আয়াত আমি পড়ে শোনাচ্ছি, সেটা হচ্ছে সূরা আর-রহমান, এটা 55 নম্বর আয়াতটা। সেখানে আল্লাহ বললেন তিনি জিনকে সৃষ্টি করেছেন দোয়াবিহীন অগ্নিশিখা থেকে। ইবলিস কিন্তু জিনেরই জাতিরই, আপনার জিন জাতিরই ইবলিস। তো এখানে ইবলিসকে তাইলে জিনকে সৃষ্টি করা হয়েছে দোয়াবিহীন অগ্নিশিখা থেকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে দৈনন্দিন আগুনের সাথে আমরা পরিচিত, সে আগুন কিন্তু ধোঁয়াযুক্ত, ধোঁয়াবিহীন না।
কেন? এটা হচ্ছে হাইড্রোকার্বন আমরা ব্যবহার করি। সেই যে ধরনের জ্বালানি আমরা ব্যবহার করি সবই কিন্তু হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন যদি ব্যবহার করি তাহলে সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাইঅক্সাইড হলো ধোঁয়া, তাহলে ধোঁয়া উৎপন্ন হবে। তাহলে ধোঁয়াবিহীন আগুন কি? এটার উপরে আমি আলাদা একটা আপনার এই ভিডিও করব। এটা অগ্নিশিখা বা রশ্মি, যেটাকে আমরা রশ্মি হিসেবে আমরা বলতে পারি। তাহলে ইবলিসকে এই ধরনের যে ধোঁয়াবিহীন শিখা বা রশ্মি, এই ধরনের আমরা একটা পদার্থ আমরা প্রকৃতিতে আমরা পেয়ে যাই। সেই পদার্থ হচ্ছে তেজস্ক্রিয় মৌল, যেখান থেকে স্বতঃস্ফূর্ত বিকিরণ, যেটা ধোঁয়াবিহীন আগুন জ্বলতে থাকে। হ্যাঁ, আমি এর উপরে আলাদা ভিডিও করবো বলছি। তাইলে এখানে ইবলিসের জীবনের ভিত্তি তার কোন কিসের উপর বেস করে ইবলিসকে সৃষ্টি করা হয়েছে? ইবলিসকে মূলত সৃষ্টি করা হয়েছে নিউট্রিনো বেসড। তাহলে আর আদম হচ্ছে কার্বন বেসড। সুতরাং স্বাভাবিকভাবে নিউট্রিনো সম্পর্কে আপনারা হয়তো অনেকেই, আপনাদের খুব ভালো ধারণা নেই। এটি বিজ্ঞান জগতে আলোড়িত এবং অনেক প্রায় তিনটে নোবেল প্রাইজ পেয়েছে এই একটি কণার উপরে গবেষণা করে। তো এই কণাটি আপনার অনেকটা ফোটন কণা বা কাছাকাছি, আর ফেরেশতাদেরকে সম্ভবত ফোটন কণা থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে এটা বলা যায় যে একটা কার্বনের চাইতে, কার্বন বা মাটি বা আমাদের জীবনের ভিত্তি আমি বলেছি কার্বন, এই কার্বনের চাইতে নিউট্রিনো এটা হ্যাঁ শ্রেষ্ঠতর, এটা শ্রেষ্ঠতর। সুতরাং ইবলিস তার শ্রেষ্ঠত্বের দাবি রাখতে পারে এবং সেটা যৌক্তিকও বটে। এটা অনেকটা যৌক্তিক। যাই হোক, এখানে তাহলে আপনার এই আমার যে দর্শক বা ভাইয়ের যে প্রশ্নটা কমেন্টস বক্সে যে বিষয়টা ছিল যে আল্লাহ আদমকে পৃথিবীতে পাঠাবেন। আচ্ছা, আল্লাহ আদমকে পৃথিবীতে পাঠাবেন, এটা কি খুব বেশি ম্যান্ডেটরি ছিল? এই পৃথিবীতে আদম মানে মানুষ আসার পূর্বে এই পৃথিবীতে কি আপনার জীবন ছিল না? লক্ষ লক্ষ ধরনের জীবন এই পৃথিবীতে তখনও ছিল। আদম এসেছে তো বেশি দিন হয়নি, অল্প কদিন। তার আগে আমাদের এই পৃথিবীতে ডাইনোসরের যুগ একটা ছিল, যে অনেক প্রতাপশালী, তারা শক্তিশালী, প্রবল, হ্যাঁ প্রবল তারা ছিল। তারা তাদের দাপট এবং সারা পৃথিবীব্যাপী তারা তাদের দাপট দেখিয়েছে। এরকম সৃষ্টি এই পৃথিবীর বুকে এই ডাইনোসর ছাড়া আর এখন পর্যন্ত হয়নি, আর ভবিষ্যতে হবে কিনা সন্দেহ। সুতরাং আল্লাহ তো মানুষকে যে পাঠাইতে হবে নট নেসেসারি। এখন মানুষ পৃথিবীতে আসছে মানুষের ভুলের কারণে। ইবলিস তো স্বাধীন ছিল, ইবলিস স্বীকার করলো না, আদমকে স্বীকার করলো না ইবলিস। তো সেই জন্য তার আপনার সেই আদমের উপর তার একটা প্রতিশোধ তো সে নেবেই, এবং সে তো স্বাধীন। আদমকে তো স্বাধীন করে দেওয়া হয়েছে, তাকে ভালো মন্দ জ্ঞান দেওয়া হয়েছে, তাকে জ্ঞানী বলে আল্লাহ স্বীকৃতি দিয়েছে যে সে জ্ঞানী। আবার ফেরেশতারও স্বীকৃতি দিল যে সে জ্ঞানী। সুতরাং একজন জ্ঞানী লোক যদি ভুল করে, তো এই ভুলের দায় আল্লাহ কেন নেবে? আর ইবলিস তো ইবলিসের কাজ করেছে, ইবলিস তো বললো যে আমি তারা স্বীকার করি না, সুতরাং সে তার কাজ করেছে। এখানে এই আমাদের অপরাধের কারণেই আমরা বেহেশত থেকে পৃথিবীতে আসছি। আর পৃথিবীতে এরকম আদমকে আল্লাহ যদি না পাঠায়, তাতে আল্লাহর কি আসে যায়? হ্যাঁ, একটা উদাহরণ দিই আপনাদেরকে, যে আমাদের এই পৃথিবী, আমাদের এই পৃথিবী এখন সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের একটা সুন্দর চমৎকার একটা পৃথিবী আমরা বাস করছি। কিন্তু এই পৃথিবী আসলে এরকম থাকবে না। আমাদের কর্মদোষে আমাদের এই পৃথিবী আমাদেরকে কোনো একদিন ছেড়ে চলে যেতে হবে। ইন্টারস্টেলার একটা মুভি, আপনার এটা সায়েন্স ফিকশন মুভি, এবং সায়েন্স ফিকশন মুভি হইলে এর অনেক বাস্তবতা রয়েছে। সেই মুভিতে দেখানো হয়েছে যে পৃথিবী একদিন বসবাসের অনুপযোগী হয়ে যাবে। কারণ পৃথিবীতে এত বেশি প্রযুক্তির উন্নয়ন হয়েছে, যে এত বেশি কলকারখানা স্থাপিত হয়েছে, যে এই পৃথিবীতে বাতাসে কার্বনের মাত্রা অত্যধিক হয়ে গেছে, অক্সিজেনের মাত্রা অত্যন্ত কমে গেছে, গাছপালাগুলো প্রায় মৃত প্রায়,
আপনার যে এটা যেটাকে আমরা বলি গ্লোবাল আপনার পৃথিবীব্যাপী যে উষ্ণতা বৃদ্ধি, এর ফলে এর প্রভাবে পৃথিবীর আপনার প্রায় অনেকটা মৃত প্রায় সমস্ত কিছু আহ, আপনার এই সবুজ শ্যামলা বলতে যেটা আছে এর কোনো কিছুই থাকবে না, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হবে। এমন একটা সময় আসবে, ইন্টারস্টেলার মুভিতে দেখানো হয়েছে, আর ফসল উৎপাদন কোনো কিছু হবে না। সুতরাং পৃথিবীকে ছেড়ে অন্য কোনো গ্রহে আমাদেরকে চলে যেতে হবে। তো অন্য কোনো গ্রহে যদি আমরা চলে যাই, মাইগ্রেট করে চলে যাই, সে আদমের মতো, আদম যেরূপ আপনার চমৎকার একটা এই গ্রহ থেকে ব্যস্ত একটা গ্রহের মতো, পৃথিবীর মতো অনেকটা অনেক উন্নত আর কি, সেখান থেকে তাকে পৃথিবীতে আসতে হয়েছে। আবার আদমের বংশধররাই আদমের সন্তানদের কর্মদোষে তারা যদি এই পৃথিবীকে ছেড়ে অন্য কোনো গ্রহে চলে যায়, এবং চলে যেতে পারেও এরকম একটা সম্ভাবনাও আছে। হ্যাঁ, তো সেই জন্য দায়ী কে থাকবে? আমরা তো আমাদের কর্মদোষে আমরাই পৃথিবী ছেড়ে দিতে হবে, আমাদেরকে চলে যেতে হবে। ইন্টারস্টেলার মুভিতে অনুরূপ ঘটনা দেখানো হয়েছে। এবং এই যে আমরা সূরা আল কাহফে এটার 2টি আয়াত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই পৃথিবীতে যে এমন কিছু ঘটবে ভবিষ্যতে তার একটা ইঙ্গিত এই সূরা আল কাহফের মধ্যে দেওয়া আছে। সেখানে 18 আপনার 7 নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয় জমিনের উপর যা কিছু রয়েছে তা আমি শোভা করেছি তার জন্য, যাতে তাদেরকে পরীক্ষা করি যে কর্মে তাদের মধ্যে কে উত্তম। তাইলে আমাদের সবকিছু শোভা করে দেওয়া হয়েছে, আমাদেরকে সবকিছু দেওয়া হয়েছে পৃথিবীতে, যাও তোমরা পৃথিবীতে, আদমকে বলবো সেখানে সবকিছু দেওয়া আছে। কিন্তু এই সব কিছুতে আল্লাহ আমাদেরকে কিন্তু এখন পরীক্ষা করছেন যে আমরা এই পৃথিবীতে আসলে থাকতে পারবো কিনা। তাইলে 18 নং আয়াতে বলা আছে, আর নিশ্চয় তার উপর যা রয়েছে তাকে আমি উদ্ভিদহীন শুষ্ক মাটিতে পরিণত করবো। তার মানে আমাদের এই সব কিছু সেই ইন্টারস্টেলার মুভির মতোই সব উদ্ভিদহীন শুষ্ক মাটি, ডাস্ট, বালুকণায় আপনার বাতাস ভর্তি হয়ে যাবে। তাহলে শুষ্ক মাটিতে পরিণত করবে, তখন কি করবে? তখন তো অন্য কোনো গ্রহে আমরা চলে যেতে হবে, সেটা আমাদের প্রযুক্তির ব্যবহার করে, এবং সেই তার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো সেরকম যদি হয়, সেই জন্য কি আমরা আমাদের এই অ্যাক্টিভিটিসের জন্য, বর্তমান কার্যকলাপের জন্য আমরা কি আমাদের আল্লাহকে দায়ী করব? নাকি আমরা যদি এই গ্রহ ছেড়ে অন্য কোনো গ্রহে চলে যাই, সেই জন্য আল্লাহকে ধন্যবাদ কৃতজ্ঞতা পোষণ আমাদের কি করতে হবে, কারণ তিনি সেরকম একটি গ্রহ হয়তো আমাদের জন্য তৈরি করে রেখেছেন। সেটা হতে পারে পৃথিবীর চাইতে আরো নিকৃষ্টতর, অনেক কষ্ট হয়তো সেখানে করতে হতে পারে। আদমকেও ঠিক অনুরূপ যে ঘটনা ঘটেছে, পৃথিবী ছেড়ে দিতেও আমাদেরকে একদিন। ইন্টারস্টেলার মুভিতে একটা অনেকটা বাস্তব চিত্রায়ন এরকম, এবং তারা কিভাবে মাইগ্রেট করবে ইন্টারস্টেলার মুভিতে সেখানে যেভাবে দেখানো হয়েছে, একই জিনিস। হ্যাঁ, আমি ভিডিও করবো এর উপরে, একই একই ঘটনাগুলি, একই প্রেক্ষাপট এবং একই পদ্ধতিতে আপনার এই পদ্ধতি এই পবিত্র আল কোরআনের একটি সূরা প্রায় 26 থেকে 27টি আয়াতের মধ্যে সুন্দর বর্ণনা করে দেওয়া আছে। সময় মতো আমি সে ভিডিওটি করব, যে এই গ্রহান্তর এই পৃথিবী থেকে ছেড়ে দিয়ে আদমের মতো আমার এই আদমের সন্তানরা এখান থেকে চলে যেতে হবে, পৃথিবী ছেড়ে দিতে হবে। খুব বেশি দিন নাই, স্টিভেন হকিং তো বলেছে বছর 300 থেকে 400 বছর, এইটা সামান্য সময়। তাহলে আমরা এইটুকুই বলতে পারি, আমরা স্বাধীন, আমাদের উপর স্রষ্টা অযাচিত হস্তক্ষেপ করেন না, বরঞ্চ মহাসংকটে তিনি আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে এই পৃথিবী ছেড়ে দিতে হলে তিনি বিকল্প পৃথিবীতে পাঠাবেন। আমরা কেন মহান স্রষ্টাকে দায়ী করব? হ্যাঁ, প্রশ্নই আসে না। আর এর মধ্যে যা ঘটনা আপনারা ভাবছেন বা দেখেছেন আদম সৃষ্টি থেকে এবং পৃথিবীতে আসা পর্যন্ত, এই সব কিছুর জন্যই আমাদের আমাদের কর্মের জন্যই আমরা দায়ী। আমরা আমাদের কর্মদোষে আটকা পড়ে গিয়েছি, এই জন্য আল্লাহকে দায়ী করা যাবে না। বরঞ্চ আমরা যখনই কোনো সংকটে পড়েছি তখনই তিনি আমাদেরকে উদ্ধার করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আপনারা সবাই ভালো থাকবেন।